হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 8 পেপার থেকে বিগত 3 বছরের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। অর্থাৎ 2023 সাল, 2022 সাল এবং 2021 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। প্রথমে 2023 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, ইন্ডিয়া ইন ট্রানজিশন। ইন্ডিয়া ইন ট্রানজিশন বইটি কে লিখেছেন? মানবেন্দ্রনাথ রায়। দ্বিতীয় প্রশ্ন, কে প্রথম ভারতে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার উদ্যোগ নেন? অ্যান্সারটা দেখো, প্রথম ভারতে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার উদ্যোগ নেন মানবেন্দ্রনাথ রায়। পরের প্রশ্ন আছে, সোশ্যালিজম অ্যান্ড ন্যাশনাল রিভলিউশন কার লেখা? আচার্য নরেন্দ্র দেবের লেখা। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বোসের সমাজতান্ত্রিক চিন্তার মূল বক্তব্যটি কি? সুভাষচন্দ্র বোসের সমাজতান্ত্রিক চিন্তার মূল বক্তব্যটি ছিল জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্রের মিলিত প্রয়োগের মাধ্যমে স্বাধীনতা ও সমতা প্রতিষ্ঠা। পরের প্রশ্ন, হু ওয়ার দ্য সর্দার বইটি কার লেখা? বি.আর. আম্বেদকরের লেখা। দেখো, পরের প্রশ্ন, সুসংহত মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব কে করেছিল? মোহাম্মদ আলী জিন্নাহ করেছিল। নেক্সট প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কার লেখা? সুভাষচন্দ্র বোসের লেখা। তারপরে প্রশ্ন আছে, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্ট অফ 1857 বইটি কার লেখা? অ্যান্সারটা দেখবে বিনায়ক দামোদর সাভারকরের লেখা। পরের প্রশ্ন, সোশ্যালিজম অ্যান্ড সর্বদয়া বইটি কার লেখা? জয়প্রকাশ নারায়ণের লেখা। পরের প্রশ্ন, ফ্যাসিবাদ সম্পর্কে সুভাষচন্দ্র বোসের ধারণার একটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। সুভাষচন্দ্র বোসের ফ্যাসিবাদ সম্পর্কে ধারণার একটি মূল বৈশিষ্ট্য ছিল, অ্যান্সারটা দেখবে শক্তিশালী কেন্দ্রীয় সরকার এবং সংগঠিত সামরিক বাহিনী। পরের প্রশ্ন, জিন্নাহ কত সালে দ্বিজাতি তত্ত্বটির প্রস্তাব করেন? জিন্নাহ 1940 সালে দ্বিজাতি তত্ত্বটির প্রস্তাব করেন। পরের প্রশ্ন, জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠিত একটি সংগঠনের নাম লেখো। জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠিত একটি সংগঠনের নাম হলো সত্যশোধক সমাজ। তারপরে প্রশ্ন, আজাদিন ফৌজ কত সালে গঠিত হয়? 1942 সালে গঠিত হয়। পরের প্রশ্ন, রামমোহন লোহিয়ার লেখা একটি গ্রন্থের নাম মার্কস, গান্ধী অ্যান্ড সোশ্যালিজম। নেহরুর গণতান্ত্রিক ভাবনার একটি বৈশিষ্ট্য। নেহরুর গণতান্ত্রিক ভাবনার একটি বৈশিষ্ট্য হচ্ছে, দেখো, ধর্ম নিরপেক্ষতা এবং বহুত্ববাদ। এটা ছিল তোমাদের 2023 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান। এবার 2022 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধানটা তোমরা দেখো। এবারে তোমরা 2022 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, রেনেসন, রোমান্টিসিজম অ্যান্ড রেভলিউশন বইটি কে লিখেছেন? বইটির লেখক হচ্ছেন মানবেন্দ্রনাথ রায়। পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, তবে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পরবর্তী সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে চাইছো, এই নম্বরে যোগাযোগ করবে 9123000052 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল বা অনলাইন কোচিং ক্লাসের জন্য অ্যাডমিশন নিতে পারো। তারপরে দেখো, পরের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। 2 নম্বর প্রশ্ন আছে, মানবেন্দ্রনাথ রায়ের র্যাডিক্যাল মানবতাবাদের একটি বৈশিষ্ট্য। মানবেন্দ্রনাথ রায়ের র্যাডিক্যাল মানবতাবাদ মানবিক মূল্যবোধের উপর জোর দেয়। র্যাডিক্যাল মানবতাবাদ অনুসারে মানুষের মৌলিক অধিকার, স্বাধীনতা ও মর্যাদা এবং সুখের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। সুভাষচন্দ্র বোস কবে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন? 1939 সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। তারপর দেখো, বিয়ন্ড কমিশন বইটি কার লেখা? বিয়ন্ড কমিশন বইটি মার্কিন দার্শনিক রিচার্ড উইকিন্স রচিত। এটি 2008 সালে প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন,
র্যাডিক্যাল গণতান্ত্রিক দল কে প্রতিষ্ঠা করে? মানবেন্দ্রনাথ রায়। অ্যান ইন্ডিয়ান পিলগ্রিমস বইটি লিখেছেন সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন আছে, সাংস্কৃতিক জাতীয়তাবাদ তত্ত্বের প্রবর্তক হচ্ছে স্বামী বিবেকানন্দ। চার স্তম্ভ রাজার প্রবক্তা মৌলানা আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন, সম্পূর্ণ বিপ্লব নীতিটির প্রবর্তক কে ছিলেন? জয়প্রকাশ নারায়ণ ছিলেন। নেক্সট প্রশ্ন, গান্ধীজিকে প্রতিক্রিয়াশীল সামাজিক দার্শনিক বলে কে সমালোচনা করেছিলেন? ডক্টর আম্বেদকর সমালোচনা করেছিলেন। কবে মোহাম্মদ ইকবাল একটি সুসংহত মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করেন? অ্যান্সারটা দেখো 1930 সালে। 1930 সালে এলাহাবাদে অনুষ্ঠিত অল ইন্ডিয়া মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে একটি সুসংহত মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করেন। পণ্ডিত রমাবাই সরস্বতীর লেখা একটি বইয়ের নাম। পণ্ডিত রমাবাই সরস্বতীর লেখা একটি বই হচ্ছে দ্য হাই কাস্ট হিন্দু ওমেন। তারপর দেখো, আম্বেদকরের একটি রাজনৈতিক ভাবনা উল্লেখ করো। রাষ্ট্র সম্পর্কিত এটা আম্বেদকর হবে। আম্বেদকরের ধারণা তাৎপর্যপূর্ণ। তার মতানুসারে ব্যক্তি ও সমাজের দেখো আজ্ঞাবহ হিসাবে ভূমিকা পালন করবে। তার মতে কি, রাষ্ট্র ব্যক্তি আর সমাজের আজ্ঞাবহ হিসাবে ভূমিকা পালন করবে। রাষ্ট্র হবে উদ্দেশ্য সাধনের উপায় মাত্র। রাষ্ট্র ব্যক্তি ও সমাজের প্রভু নয়। রাষ্ট্র নিজেই নিজের লক্ষ্য। রাষ্ট্রের লক্ষ্য হবে ব্যক্তির জীবনে সুখ স্বাধীনতাকে সম্প্রসারিত করা। তারপরের প্রশ্ন আছে দেখো, গ্লিম্পিস অফ হিস্ট্রি বইটি কার লেখা? জওহরলাল নেহরু। নেক্সট প্রশ্ন আছে দেখো, এটা 14 পরে 15 হবে আর কি। সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করে? জ্যোতিরাও ফুলে। এবারে তোমরা 2021 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখো। প্রথম প্রশ্ন, মানব বিপ্লবের মাধ্যমে সামাজিক বিপ্লব, এই নীতির প্রবক্তা হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। তারপরে প্রশ্ন দেখো, অ্যানিহিলেশন অফ কাস্ট গ্রন্থটির লেখক ভীমরাও রামজি আম্বেদকর। মানবেন্দ্রনাথ রায় রচিত যে কোনো একটি গ্রন্থের নাম। মানবেন্দ্রনাথ রায় রচিত একটি গ্রন্থ হলো নিউ হিউম্যানিজম। পরের প্রশ্ন, জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ বিপ্লবের নীতিটি কত সালে জনপ্রিয় হয়? 1974 সালে জনপ্রিয় হয়। পরের প্রশ্ন হচ্ছে, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছেন? ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি লিখেছেন জওহরলাল নেহরু। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছে সৈয়দ আহমেদ খান। ওয়েল অফ হিস্ট্রি লেখককে? ওয়েল অফ হিস্ট্রির লেখক হচ্ছে রামমোহন লোহিয়া। পরের প্রশ্ন, নরেন্দ্র দেবের একটি বইয়ের নাম লেখো। আনন্দ মেলা। এবার দেখো পরের প্রশ্ন আছে, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি লেখককে? ইন্ডিয়ান স্ট্রাগল বইটির লেখক হচ্ছে সুভাষচন্দ্র বসু। র্যাডিক্যাল গণতান্ত্রিক দল কে গঠন করে? মানবেন্দ্রনাথ রায় র্যাডিক্যাল গণতান্ত্রিক দল গঠন করে। জাতপ্রথা বিরোধিতায় আম্বেদকরের একটি রাজনৈতিক ভাবনা উল্লেখ করো। সীমিত সময়ের জন্য তপশিলি জাতিসমূহের সংরক্ষণ ব্যবস্থায় তিনি জোর দেন। জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠিত একটি সংগঠনের নাম সত্যশোধক সমাজ। গান্ধী আম্বেদকরের বিতর্কের মূল বিষয় কি ছিল? গান্ধী আম্বেদকরের বিতর্কের মূল বিষয় ছিল দলিত আন্দোলন। নেক্সট প্রশ্ন আছে দেখো, দ্বিজাতি তত্ত্বের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম তোলা হয়? দ্বিজাতি তত্ত্বের প্রস্তাব কংগ্রেসের লাহোর অধিবেশনে প্রথম তোলা হয়। আর শেষ প্রশ্ন তোমাদের, এসার আস সামাদ্দিন বইটি কে লেখেন? অর্থাৎ লেখককে? স্যার সৈয়দ আহমেদ খান। এই ছিল তোমাদের বিগত 3 বছরের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান।